ও ইমানদারের দলেরা, আমি আল্লাহ কথা দিলাম, ইমানদারের দলেরা, তোমাদের সাথে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম। ইমানদারের দলেরা, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করিলাম, যেমনভাবে সুলাইমান নবীকে বাচ্চাকে দিয়েছিলাম, যেমনভাবে বাদশা জুলকারনাইনকে তামাম পৃথিবীর ক্ষমতা দিয়েছিলাম, এমনভাবে আমি আল্লাহ তোমাদেরকেও সারা পৃথিবীর ক্ষমতা দান করিব। এটা হলো এক নম্বরের ওয়াদা। আল্লাহ দিবেন, আল্লাহ যে ওয়াদা করছে দিব, ফুরা করবনি না করতো না, ফুরা করবনি না করতো না, ফুরা করব। দুই নম্বর, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। তিন নম্বর, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ কি কি ওয়াদা করেছেন? এক নম্বর ওয়াদা, দুই নম্বর ওয়াদা, তিন নম্বর ওয়াদা। আল্লাহ দিবেন ওয়াদা করেছেন কয়টা? তিনটা। কয়টা? তিনটা। আল্লাহ তিনটা ওয়াদা করেছেন দিবেন। প্রথম অংশটা কিছু আলোচনা না করলে বুঝতেন না, কিছু আলোচনা করতেই বহাইরি, আলোচনা না করলেও বুঝন দিত না। আমার ভাইজান আমার আরেকটু আওয়াজ দিও, আমি নো অপারেশনের রোগী বেটা দোয়া করবো না, আর সিঙ্গাপুর হরাইছা দোয়া করবো না, আমার জেলায়। আর আমার ঘরে যারা আইতেছে মোটা মোটা গলা, হেরারে কমায় দিও, আমারে দিও বসাইয়া, আমি বেটা দুর্বল গলা। তাইলে আল্লাহ কাদের সাথে ওয়াদা করেছেন স্মরণ রাখুন। কার সাথে? তাইলে বোঝা গেল হিন্দুদের সাথে ওয়াদা নাই, খ্রিস্টানদের সাথে ওয়াদা নাই, ইহুদিদের সাথে ওয়াদা নাই, নাস্তিকদের সাথে ওয়াদা নাই, মুরতাদদের সাথে ওয়াদা নাই, ফাসিক ফুজ্জার এদের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই। আল্লাহ ওয়াদা করেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন ইমানদারদের সাথে আমি আল্লাহর ওয়াদা, ইমানদারদের সাথে আমি আল্লাহ প্রতিশ্রুতি, ইমানদারদেরকে আমি আল্লাহ কথা দিলাম। এক নম্বরের ওয়াদা, সারা পৃথিবীর নেতৃত্ব এবং কর্তৃত্ব, সারা পৃথিবীর শাসন ক্ষমতা ইমানদারদেরকে আমি আল্লাহ দান করিব। এটা হলো আল্লাহর প্রথম নম্বরের ওয়াদা। প্রশ্ন হলো, আল্লাহ যে ওয়াদা করতে ক্ষমতা দিব, আল্লাহর কাছে ক্ষমতা থাকলে না থাকলে? জুড়ে কই? থাকলে না থাকলে? তাইলে বোঝা গেল আল্লাহর কাছে ক্ষমতা আছে বিদায় ওয়াদা করছে। যদি ক্ষমতা থাকতো না তাইলে তো দিতে পারতো না, ওয়াদাও করতো না। আল্লাহ যখন ওয়াদা করে লাইছে তাইলে বোঝা গেল ক্ষমতা ওনার কাছে আছে, তাই বলেই তো ওয়াদা করছে। উনি যদি ক্ষমতার মালিক হয়, আপনাদের বিশ্বাস হয়েছে কিনা? আপনার বিশ্বাস কি ক্ষমতার মালিক কে? জোরে কোন? আল্লাহ। কোন তো ঠিক হই। আল্লাহ যদি ক্ষমতার মালিক হয়ে থাকে তাইলে অতটা বছর পর্যন্ত কইলা জনগণ ক্ষমতার মালিক কইসলা কেরে? আল্লাহ যদি ক্ষমতার মালিক হয়, জনগণ ক্ষমতার মালিক হয় কেমনে? জনগণ ক্ষমতার উৎস হয় কেমনে? ক্ষমতার জনগণ যদি ক্ষমতার উৎস হয়, আল্লাহ ওয়াদা করে কেমনে? আল্লাহ যদি ওয়াদা কইরই থাকে, জনগণ ক্ষমতার মালিক হয় কেমনে? একসাথে তো দুই দেওয়ার কথা না, একসাথে তো দুই দেওয়ার কথা না। হয়তো জনগণ ক্ষমতার মালিক হইব আল্লাহ বাদ, আর নাইলে আল্লাহ ক্ষমতার মালিক জনগণ বাদ। দুইটার মাঝে একটা কওয়ান লাগবো। বিশ্বাস করুন কোনটা? আল্লাহ। এলে জনগণ ক্ষমতার মালিক নয়, জনগণ ক্ষমতার উৎস নয়। আমাদের কিছু মানুষের অন্তরে বিশ্বাস হয়ে গেছে জনগণ ক্ষমতায় বসায়, জনগণ ক্ষমতা থেকে নামায়। এটা শিরিক নামক গুনাহ হবে, এটা মারাত্মক গুনাহ। এই গুনাহ যারা করে এদেরকে আমরা বুঝাইতাম পারছি না, 16টা বছর ওয়াজই করতাম পারছি না। ওয়াজটা করলেই কয় রাজনীতির ওয়াজ করিও না, ওয়াজ করলেই কয় রাজনীতির ওয়াজ করিও না। তাহলে আপনারা আমাদেরকে কি বুঝাইতে চান? রাজনীতি ইসলামের বাহিরে,
রাজনীতি যদি ইসলামের বাহিরে হয় তাইলে তুই তো মুসলিম নাই। যারা রাজনীতি করে এরা যদি কয় ইসলামরে রাজনীতি ঢুকাইও না, রাজনীতি ইসলামের নামে রাজনীতি করো না, ধর্মের নামে রাজনীতি করো না, যদি এরা কয় তাইলে বোঝা গেল এরা ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। রাজধর্ম যদি আলাদা হয়, যারা রাজনীতি করে এরা ধর্ম মানে না। এরার কথায় পরিষ্কার হইল, যারা রাজনীতি করে ধর্ম মানে না। তাহলে ধর্ম যদি তুই না মানস, ধর্ম যদি তুই না মানস, ইসলাম যদি তুই না মানস, তাইলে তুই বড় নেতা হইতে পারস, তোর ইমান নাই। তোর কথায় তুই বেঈমান, তোর কথায় তুই বেঈমান। তাইলে তোরা আমরা কি বুঝাইতে চাস? আমরা রাজনীতি করতাম না, আমরা ওয়াজ ও রাজনীতির কথা কইতাম না। তাইলে আমরা ইসলাম শিখতাম মাদ্রাসায়, ইসলাম রাখতাম মাদ্রাসায়, আমরা ইসলাম শিখবো মাদ্রাসায়, ধর্ম শিখবো মাদ্রাসায়, আমরা মাদ্রাসায় ধর্ম পালন করব। এটার জন্য তো আমাদেরকে দুনিয়াত পাঠায় নাই। আমরা ইসলাম শিখবো মাদ্রাসায়, ইসলাম শিখাইব মাদ্রাসায়, আমরা ইসলামটাকে কায়েম করব সংসদে, ইসলাম কায়েম করব আমরা আদালতে, ইসলাম কায়েম করব আমরা পরিষদে, ইসলাম আমরা ব্যবহার করব থানা। তাহলে ইসলামটা কি ঘরের ভিতরে রাখার জিনিস? ইসলামটা আমরা শিখবো মাদ্রাসায়, ইসলাম তালা মাইরা মাদ্রাসায় রাখতাম। হ্যাঁ, ইসলাম তালা যা মাদ্রাসায় রাখতাম না, ইসলাম মাদ্রাসায় শিক্ষা হবে, প্রয়োগ করা হবে সমাজে, প্রয়োগ হবে রাজনীতিতে, প্রয়োগ হবে সমাজে, প্রয়োগ হবে থানায়, প্রয়োগ হবে জেলায়, প্রয়োগ হবে আইনে, প্রয়োগ হবে আদালতে, প্রয়োগ হবে সংসদে। ইসলামকে আমরা খালি মাদ্রাসা শিখলাম আর ইসলাম মাদ্রাসায় রাখতাম। এরা তো এটাই বুঝাইছে 16 বছর ইসলামটা তালামাইটা রেখা দিছে মাদ্রাসার ভিতরে। আর আমরা রাজনীতির ওয়াজ গ্রহণ যেত না, রাজনীতির ওয়াজ করতাম না। তাহলে ইসলাম রাজনীতি কি ইসলামের বাহিরের জিনিস? রাজনীতি কি ইসলামের বাহিরে না? ইসলামের ভিতরে রাজনীতি আছে। তাহলে এইটারে কিতা তোমরা আলাদা করছো কেন? তোমরা আলাদা করে কি বুঝাইতে চাও? তোমরা কি বুঝাইতে চাও? তোমরা বেঈমান। সুতরাং যারা রাজনীতি করে এরা ইমান নাই, আর আমরা যারা ইসলাম গ্রহণ করছি আমরা ইমান আছে। ইমানদার মাদ্রাসার ভিতরে থাকতো, ইমানদার মসজিদের ভিতরে থাকতো। এই ইমানদারের রাজনীতি করতো কেন? রাজনীতি করবো বেঈমানে। তাহলে হেরার কথায় তো হেরাই ধরার, হেরার কথায় হেরাই বুঝাইছে। রাজনীতি যারা করে ইমান লইয়া রাজনীতি করতো না, রাজনীতি যারা করে এরা বেঈমান, এটাতে হেরার কথায় হেরা প্রমাণ করলো, এরার কথা এরা প্রমাণ করলো। তাইলে তোমরা আমরা রাজনীতিটারে সমাজও ব্যবহার করতে দেও না, রাজনীতি আমরা ইসলামটাকে তোমরা সমাজও ব্যবহার করতে দেও না। এই ইসলাম তোমরা রাজনীতির ব্যবহার না করার কারণে, এই কারণে একসাথে দল বাইন্দা ফলানি লাগছে। ফলাইছ একমাত্র ইসলামটা তোমরা তোমাদের সাথে না থাকার কারণে। তোমরা আমরারে জেল দিছ আর আমরার কাম তোমরা শুরু করছ। আমরারে দিছ জেল বইরা আর আমরারে বিভিন্ন মামলা দিছ। মামলা বাংলাদেশ না থাকলে ভারত থেকে আইনা দিছ, আইনা দিয়া দিয়া আমরারে আবদ্ধ করে রাখছ। আর আমরা দোয়া করতাম, আমরা সখী শুদ্ধ দোয়া করতাম। যারা সখী শুদ্ধ দোয়া করে এরারে দিছ জেল, আর তোমরা আমরার কাম শুরু কইরা তোমরা নেতারে দোয়া কইরা বালা জাহান্নামে পৌঁছাও। এক নেতায় দোয়া করে, আল্লাহ শেখ মুজিবরে বালা জাহান্নামে জায়গা দিও। এইটা আমরার কাম। তোরে কোন শয়তানে কইছে দোয়া হরতে? আমরা যারা দোয়া হরতাম আমরা এদের এসে জেল। আর হেরা কয় আমরাও দোয়া হরি, হেরা কয় আমরাও দোয়া হরি। হেরা দোয়া ফারে কইয়া দোয়া শুরু করছে। যেই কাম আমরা করতাম হেরা করতে, তোমরা কাম আমরাও করতাম পারি। এখন দোয়া করে কয়, আল্লাহ শেখ মুজিবরে আল্লাহ বালা একটা জাহান্নামে স্থান দিও। আমরা দোয়া করিয়া দেই বেড়ারে জান্নাত, আর হেই না তাই দোয়া করিয়া দেয় জাহান্নামও। হে মনে করছে জাহান্নাম এটা বালা জায়গা, এর লাগে কইতাছে বালা বালা জাহান্নামও, বালা জায়গা দিত। এবং খারাপ জাহান্নামও না, বালা জাহান্নামও দিত। কেমন নেতা, কেমন দোয়াটা শিখছে। আর একজন মন্ত্রী যায় জানাজার নামাজ, ঈদুল আজহার নামাজ পড়ে। এটাও বড় নেতা। এরার কাছে ইসলাম নাই, এরার কাছে ধর্ম নাই,
এই কারণে এরা কয় ধর্ম নিয়ে রাজনীতি চলতো নয়, ধর্মভিত্তিক রাজনীতি চলতো নয়। সুতরাং আমাদের নবীর কি ধর্ম ছিল না? আমাদের নবী কি মুসলমান ছিলেন না? আবু বক্কর কি মুমিন ছিলেন না? আবু বক্কর কি মুসলমান ছিলেন না? উমর কি মুসলমান ছিলেন না? উনি কি দেশ শাসন করছে না? উনি কি রাজনীতি করছে না? তাহলে এদের থেকে তুমি বেশি খণ্ডিত হয়ে গেলায়? আবু বক্কর থেকে তুমি বেশি বুঝেছ, উমর থেকে বেশি বুঝেছ, হযরতে সুলাইমান নবী থেকে বেশি বুঝেছ, জুলকারনাইন থেকে বেশি বুঝেছ। তাহলে সারা পৃথিবী চালাইছে, আর তুমি 3 জায়গা খাইয়া যে লাফালাফি করছ, বাপরে বাপরে বাহ। লাফালাফি এখন কই? ওয়াজ করতে হইল হেরার অনুমতি লাগছে। আল্লাহর জমিন আল্লাহর কথা কইতাম, হেরা অনুমতি দেয়। এখন ওয়াজ করতাম, অনুমতির লাগি তালাশ করতেছি, লোক পাইতাছি না কুজিয়া, কম্পিউটার দিয়ে খুঁজতাছি ভাই না। এখন তোর কোন বাঘে অনুমতি দিত? এখন কই? আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাকুম মিন বাদি খাউফিহিম আমনা। 1 নম্বরের ওয়াদা ঈমানদারদের সাথে। আল্লাহ বলেন সারা পৃথিবীর ক্ষমতা, সারা পৃথিবীর নেতৃত্ব এবং কর্তৃত্ব ঈমানদারদের হাতে দান করিব। সারা পৃথিবীর ক্ষমতা ঈমানদারদেরকে দান করিব। প্রশ্ন কইল ক্ষমতা আল্লাহর কাছে থাকলে না থাকলে? থাকলে। তাইলে বোঝা গেল আল্লাহর কাছে ক্ষমতা আছে। এটা কইলাম না? তাহলে ক্ষমতা আল্লাহ দেয়, ক্ষমতা আল্লাহ নেয়, দেয় আল্লাহ, নেয় আল্লাহ, নেয় আল্লাহ, দেয় আল্লাহ। এটাই হইল আমাদের বিশ্বাস, এটাই হইল আল্লাহর কথা, এটাই হইল নবীর কথা, এটাই হইল আমরার কথা। আল্লাহ নিজেই বলেছেন আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, নজয়রা, নজ্জা, ওয়ালিদ ইবনে মুগীরা, যাতে যাওরা। ওয়ালিদ ইবনে মুগীরা যাতে যাওরা না, কোরআন শরীফ হতে আল্লাহ কইছেন সূরা কলম 29 নম্বর পারা আয়াত নম্বর 13। আয়াত নম্বর কত? 13 নম্বর আয়াত আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। জানিম শব্দের অর্থ তাফসীর ও জালালাইন। আল্লামা জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন জানিম এর ব্যাখ্যা হলো ওয়ালাদুজ জিনা। জানিম অর্থ ওয়ালাদুজ জিনা। ওয়ালাদুজ জিনা কামানা খায় হারামজাদা। কি জাদা? এত বড় নেতা যাতে হারামজাদা, যাতে কিতা? এই হারামজাদা নেতা হইল কেমনে? বলে নেতা হইতে হইলে যোগ্যতা লাগে না, মাল হইলে মাল 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 কিতা? মাল। এই নেতার মাল আছিল, আল্লাহ মাল দিছিল নেতারে। আল্লাহ সূরা মুদ্দাসির আয়াত নম্বর 11 থেকে নিয়ে 30 নম্বর আয়াত পর্যন্ত এই জাউরার কথা আল্লাহ কইছে, হারামজাদার কথা কইছে। এই হারামজাদার কথা 29 নম্বর কারা সূরা মুদ্দাসির 11 নম্বর আয়াত থেকে নিয়ে 30 নম্বর আয়াত পর্যন্ত তো এই জাউরার কথাই। জাউরারে আল্লাহ কয় ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19। এই জারুরার কথা, এটা জারুরা কইছে আল্লাহ। জারুরা বুঝছেন তো আপনারা? জারুরা অর্থ কিতা? হারামজাদা। কি জাদা? এই হারামজাদা এত বড় নেতা হইল কেমনে? আল্লাহ বলেন ওয়ামাহাতু লাহু তামগীদা। সুখ শান্তির দরজা আমি আল্লাহ নেতার লাগিয়া খুলিয়া দিলাইছি।
ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, আমি আল্লাহ তাকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মাল ধন সম্পদ টাকা পয়সা আমি আল্লাহ তাকে প্রচুর দান করেছি। ওয়া বানিনা শুহুদা, আমি আল্লাহ তার সন্তানও দিছি। সন্তান ওই দিই না রিবাব রেবাব তফসিরের কিতাবে পাওয়া যায় এই জারুরার ঘরের জারুরারে আল্লাহ 12টা সেরা দিছে। কয়টা? এই জারুরার 12টা হারামজাদা। হারামজাদার ঘর কি বালাজাদা হইব? তো হারামজাদা হই। জারুরার ঘরের জারুরা আছিল 12টা। জারুরার ঘরের জারুরা কয়টা? 12টা। জারুরার ঘরের জারুরা 12টা। কয়টা? 12টা। আর এই 12টা ওই আছিল এই নেতার বডিগার্ড। বডিগার্ড বুঝেননি? বডিগার্ড সিকিউরিটি, সিকিউরিটি গার্ড দেখছেন না? বাটার পুলিশ এমপি মন্ত্রীর সাথে পুলিশ থাকে, এরা কিটা বডিগার্ড। এরা যে জায়গার সমাবেশ করতো এই জায়গার মধ্যে কুত্তা দিয়া পরীক্ষা করে। কেটা কই না ওনারা বোমা হোতায় এনে রাখছে মাইরাল কুত্তা দিয়ে পরীক্ষা করে বডিগার্ড। কিটা কুত্তা হওয়া গেছে। তাইলে আল্লাহ বলেন ও বানি না শুহুদা। শুহুদুনের ব্যাখ্যা যদিও আপনারা তর্জমা জানেন উপস্থিত, আসলে এখানের তর্জমা হইল বডিগার্ড। ওয়াবানি না শুহুদা, আমি আল্লাহ এই 12টা সন্তান দিয়েছিলাম, 12টার 12টাই হইল জারুরার বডিগার্ড। এটা শুহুদা অর্থ কিতা? বডিগার্ড। এটা তাফসীরের কিতাবে লেখছেন। তাইলে ওয়াজআলতু লাহু মালাম মামদুদা ওয়াবানি না শুহুদা। সূরা কলম 29 নম্বর পারা আয়াত নম্বর 14 আল্লাহ বলেন আনকানা জামালি ওয়া বানিন। এই জারুয়ারে কইছেন আল্লাহ, এই জারুয়ারে কইছেন আমি তারে মালও দিছি, তারে আমি সন্তানও দিছি। আর এখানে আল্লাহ কইছেন এরাই এই পরিমাণ সন্তান দিছি, এই সন্তানগুলি আছিল তার বডিগার্ড। তাফসীরের কিতাবে পাওয়া যায় তার সন্তানের সংখ্যা হইল 12টা। 12টার 12টাই হইল তার সিকিউরিটি, তার দেহ রক্ষে। কি রক্ষে? আর কেউ মারবো নি? মারবার ভাও আসেনি। টেয়া পয়সা দিলে তো আর ভাও নাই, কারণ বাহরে তো আর সেরাইতে মারতো না। আর আমরা রিটেনতে তো এরার সাথে ভাও করে মাইজার লাই। এটা কই মাইজার লাই। তাইলে এই নেতার বাহাদুরি আর বেদাগিরি আল্লাহ বলেছেন সুম্মা আদবারা ওয়াস্তাকবার, আপনারে পেছন দেলাইছে ওয়াস্তাকবার, আবার বাহাদুরি আর বেদাগিরিও করেছে। সুম্মা আদবারা ওয়াস্তাকবার, এ বাহাদুর এবং আপনারে ফিস দিছে। নবীরে মানুষই মনে করে না, আবু বকরে মানুষই মনে করে না, উমরে মানুষই মনে করে না, উসমানরে মানুষই মনে করে না, আলীকে মানুষই মনে করে না, হজরতে বেলালকে মানুষই মনে করে না, তলকা দুবাইরকে মানুষই মনে করে না, হজরতে সালমানে ফারসির মতো সাহাবিকে ওরা মানুষই মনে করে না, গোনার ধরে না। কেল্লাগা মাল আছে, কিতা আছে? মাল আছে, নাইলে সরকারের সাথে যোগ আছে, সরকারের দলের সমর্থক কিবা তো আত্মীয়। এই কারণে বেড়ায় যা মনে চায় তা কইরা লাই, যা মনে চায় তা কইরা লাই। গায়ের জোরে বেড়ো মাল আছে, নাইলে সরকারের সাথে যোগ আছে। মাল আছে আর সরকারের সাথে যোগ আছে। সরকারের আত্মীয় লট কোনোভাবে কোনো মিল আছে। এই কারণে যেমনে মন চাই এমনি ব্যবহার করে লাই। আইসা হুজুরের কাছ থেকে মাইক কেড়ে লইয়া জায়গা, এই মাইকের মধ্যে ও মাইকের এই মাউথ পিসের মধ্যে লাত মারে। আর হুজুররা কয় কান ভাড়া অ্যালবাম, হুজুররা কয় তোর বাপরেও ঘুরাইছে। এই জাতের কথা আপনাদের রমসাতি ইউনিয়নের এক নেতায় কইছে। আপনাদের এই এলাকার একজন হুজুর নাম হলো আলামিন আহমদি। আলামিন আহমদি ওয়াজ করতেছে, আর এই নেতায় আইসা মাইকের মধ্যে আবার লাত মারছে। আয়া কয় কান ভর্তি ভাই অ্যালবাম, কান ভর্তি ভাঙ্গি অ্যালবাম। এই কথা সাহস পাইল কেন? তার মাল আছে, আর নাইলে সরকারের সাথে তার যোগাযোগ আছে। আইজ পর্যন্ত এরা জমিন কেমনে থাকে আপনাদের এই এলাকা, এরা কিভাবে আবার মুখ দেখায় এটা তো আমার আর আমার বাসায় প্রকাশ করার পাও নাই। এরা কেমনে আবার মুখ দেখায়, এরা কেমনে মুখ দেখায়? এরা তো দইরা এখন সমাজ 100টা করে জুতার বাড়ি দেওয়ান দরহা, জুতার বাড়ি দেওয়ান দরহা।
আমি কই মনে হয় হি লতের কেউ আইসো না তা 200 কিলোমিটার বেগে রক্ত আমার চলে। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দেয় এদের জলে, আবুল আহাবের জলে, উতবার জলে, সাইবার জলে, নজৈরার জলে, আখনচ্চার জলে, ওয়ালিদ ইবনে মুগিরা যাতে হইল জাররার জলে, জাররার জলে। মানুষই মনে করে না ক্ষমতার জলে, ক্ষমতার বলে মানুষ মনে করে না। আল্লাহ সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত নাযিল কইরা নবীকে আল্লাহ জানাইয়া দিলেন এদেরকেও বলে দিন কিয়ামত পর্যন্ত যেই সমস্ত জাররার গোষ্ঠী আসবে এদেরকেও সতর্ক করে দিন, কুল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير يا رسول الله يا حبيب الله আপনি আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা বড় বড় নেতার গোষ্ঠীদেরকে আপনি বলে দিন ক্ষমতার মালিক তোমরা না, ক্ষমতার মালিক আমি আল্লাহ, যারে ইচ্ছা তারে দেই। ক্ষমতার মালিক আমি আল্লাহ, যারে ইচ্ছা দিয়াও নেই। ন্যায় কথাটা 16 বছর কেউ মুখ থেকে শুনছি না। খালি কয় আল্লাহ দিছে, দিনের বুট রাত দিছে, তারপরও কয় আল্লাহ দিছে, কালা দিছে। দিনের বুট রাত দিয়ে কয় আল্লাহ দেয়। বহু মরা মানছে ও আইসা বুট দিয়া গেছে, এর হর কয় আল্লাহ দেয়, কিন্তু ন্যায় কইছে না। একটা মানুষের মুখ থেকে শুনছ ন্যায়, বরঞ্চ এরা কইছে আমরা ছিলাম, আমরা আছি, আমার বাঘের দেশ। বাঘের দেশের খেলা কইছেন তোমারে ভারত যেটা বাঘের দেশ মারাইসলাই দে। দেশ কি বাঘের না আল্লাহ? জমিন কার? বাপ বাপ মারাও কেরে শিরিক। আল্লাহরে বেজার করে লাও। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক কে? নবী আপনি বলে দিন, যারা বোঝে না, যারা জানে না এদেরকে আপনি জানাইয়া দিন। এই কথাই তো আমরা 16 বছর বুঝাইতাম পারছি না বেটা। আমরা কইছি আল্লাহ দেয় আল্লাহ নেয়, এই কথা কইলে কয় রাজনীতির ওয়াজ করো না, কইছে নি? আমরা কই শোনো এটা রাজনীতি না, সব ক্ষমতার মালিক কে? যারে ইচ্ছা। এই কথাটাই আল্লাহ বলে এটা ইমান থাকতে হবে, নাইলে বেঈমান হয়ে যাইবেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 26, কোন আগের আয়াত নম্বর 26 নম্বর আয়াত আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সূরাতুল বাকারা আয়াত নম্বর 247। সূরাতুল বাকারা আয়াত নম্বর কত? 247 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা। আমি আল্লাহ যারে চাই তারে দেই, আমি আল্লাহ ক্ষমতার মালিক। এই কথাটা আল্লাহ সূরা আলে ইমরানে 26 নম্বর আয়াতে বলেছেন। আর সূরা নূরে 51 নম্বর আয়াতে আল্লাহ ওয়াদা করেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন আমি ক্ষমতার মালিক, ওয়াদা করলাম ইমানদারদেরকে আমি আল্লাহ সারা বিশ্বের ক্ষমতা দিব। সারা বিশ্বের ক্ষমতা দিব মালিক থাকলে না থাকলে? তাহলে আল্লাহ যেহেতু ক্ষমতার মালিক, তাহলে আল্লাহ যারে ইচ্ছা তারে দেয়, যারে ইচ্ছা তারে দেয়। তবে আল্লাহ কয় আমি দেওয়ার সময় যেইভাবে বেঈমানদারে দেই, ফাসিকরারে দেই, নাস্তিকরারে দেই, মুরতাদরে দেই, আমি দেই, হেরারেও দেই, ইমানদাররেও দেই, বেঈমানরেও দেই। বেঈমান দেখ কারা দেয়? ফেরাউন না কি ইমানদার আছে? নিজেই আল্লাহ দাবি করছি। এটারও তো আল্লাহ 400 বছর পর্যন্ত ক্ষমতা থাকছে। ঠিক না? আল্লাহ বেঈমান দেওয়া দেয়,
নমরুদ্রও দিছে, ফেরাউনরাও দিছে। আল্লাহ দেয়, এটা দেওয়া নেওয়া ইচ্ছা আল্লাহর। এটা আল্লাহরে জিগাইমু, আল্লাহ হেরারে দেও কেলে, এরারে দেও না কেনে, এরারে দেও কেলে, হেরারে দেও কেলে। এই জাতের কথা আমরা এখন আর কইতে পারতাম না বলে এখন প্রশ্ন আছিল। হেরারে আল্লাহ দেয়, এরারও আল্লাহ দেয়। এরা হইল ইমানদার, হেরা হইল বেঈমান। ইমানদারদেরকে দিত, ওয়াদা করছে, এরারে দিত। বরঞ্চ আল্লাহ হেরারে বেশি দেলায়, হেরারে দেয় কেরে, কেল্লাকে দিল। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম না, আমার সামনে আরো কথা বাহির হয়েছে, অন্যদিন কইব ইনশাল্লাহ। তাহলে আল্লাহ বলেন ইমানদারদেরকেও দেয়, বেঈমান রেওয়া দেয়, বেডারেও দেয়, বেডিরেও দেয়। দেয় কেলায়? বেডা রেওয়া দেয়, বেডি রেওয়া দেয়, ইমানদার রে দেয়, বেঈমান রেওয়া দেয়। দেয় কে? নেয় আল্লাহ। আল্লাহ কয় বেঈমান রে দেই আমি, তবে দেওয়ার সময় যেইভাবে দেই, নেওয়ার সময় এইভাবে নেই না। ফাসিক রেও আমি আল্লাহ দেই, গুনাহগার রেও আমি আল্লাহ দেই, ফুজ্জার রেও আমি আল্লাহ দেই, নাস্তিক রে আমি আল্লাহ দেই, মোরতাদ আমি আল্লাহ দেই। দেওয়ার সময় যেইভাবে দেই, নেওয়ার সময় এইভাবে নেই না। নেওয়ার সময় ভিন্ন পদ্ধতিতে নেয়। বেঈমানরে দেওয়ার সময় ফুলের মালা দিয়া দেয়, লাল গালিচারা বিছায়া দেয়, ফুলের মালা দিয়া দেয়, শুভেচ্ছা দিয়া দেয়। লাল গোলাপের শুভেচ্ছা, খালা গোলাপের শুভেচ্ছা, প্রীতি গোলাপের শুভেচ্ছা, লাল গালিচা দিয়া দেয়। ডব্লিউ বুশ, তার বাপ জর্জ বুশ, আল্লাহ ক্ষমতা দিছিল, বেইজ্জত কইরা ক্ষমতা থেকে নিছিল। আল্লাহ ডব্লিউ বুশরেও ক্ষমতা দিছিল, আল্লাহ দিছিল। আল্লাহ ফুলের মালা দিয়া, নেওয়ার সময় নিছে আল্লাহ জুতা দি বাইরাইয়া। দেওয়ার সময় যেইভাবে দেয়, নেওয়ার সময় এইভাবে নেয় না, নেওয়ার পদ্ধতি ভিন্ন। আল্লাহ বলেন দেওয়ার সময় যেইভাবে দেই, নেওয়ার সময় এইভাবে নেই না। দেওয়ার সময় দেই ফুলের মালা দিয়া, আর নেওয়ার সময় রান্দা ভাত খাইবার সুযোগ দেই না। রান্দা ভাত খাইবার সুযোগ দেই না। ৪৭ মিনিট সময় দিছি, এর ভিতরে কাতাবালির গুছাইলাও জামাইন বাড়ি কই না গেরে। ৪৮ মিনিট সময় দিছে আল্লাহ। এই সময়টা আল্লাহ দিল কেরে? যদিও ওয়াকারুজ্জামানের মাধ্যমে দিছে, যদিও সেনাপ্রধানের মাধ্যমে দিছে, কিন্তু কেলায় মাধ্যম হইলে হেরার লোক। মাধ্যম কি? হেরার লোক। আল্লাহ হেরার লোক দিয়ে দিছে কেন? কারণ হইল এরার আকিদা নষ্ট হয়ে গেছে। এরা নিজেরা কইছে যে আমরা ওই আছি, আমরা ওই থাকবো। আকিদা কেমনে নষ্ট হয়েছে দেখেন। যাওয়ার পরেই তারা ডেট দেয়, যাওয়ার পরেই ডেট দেয়। প্রথম দিছে 14 সাল, এসে গেছে দিছে 18 সাল, 18 সাল হয়ে গেছে, এখন আবার ডেট বাড়াইয়া দিছে 21 সাল। 21 সাল যখন আইছে, এখন তারা দেখছে আমরা ওই আছি, আমরাই থাকবো, আমরা ওই ছিলাম, আমরা ওই থাকবো, আর কেউ নিত না। এই কারণে আল্লাহ বলছেন তোমরা আকীদা নষ্ট হয়ে গেছে, তোমরা বিশ্বাস নষ্ট হয়ে গেছে, বিশ্বাস আনন্দ দরকার। এই কারণে এরা 21 সাল আসার পরেই তারা লম্বা ডেট দিছে 41 সাল। আল্লাহ কয় 41 সাল না, মাত্র 48 মিনিট। তোমরা দিছ 41 সাল, আর আমি কইছি 48 মিনিট। এর ভিতরে কেতাবালির গুছাইল 14টা সুটকেস গুছাইছে। কয়টা? 14টা সুটকেস গুছাইছে। বিমানও যাইয়া কয় আমার সুটকেস আইছে নি, কিন্তু এতগুলি নেতা কেতারে এতিম বানায় গেছে, হেরার কোনো খবর লইছে না, সুটকেসের খবর লয়। আবার এই বেটির সাথে চলো, দেখছো নি কারবার? এটা কি দেহ না বাড়া? আমরা কি জীবনে সাইডে যাইমো তোমরা রে? আমরা জান্নাতে আল্লাহ যাইতাম না, সবাই রে লইয়া জান্নাতে যাইতাম। চাই এরা আকীদা নষ্ট হয়ে গেছে গা। আকীদা ঠিক করার জন্য এই কথা বলছি। ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ দেয়, আল্লাহ নেয়। এই বিশ্বাস তাদের অন্তরে থাকবে না, এর ঈমান থাকবে না। ঈমান ঠিক করার দায়িত্ব আমরা। এই কারণে কথাগুলি কই, যদিও কষ্ট লাগে, যদিও আপনাদের তিতা লাগে, তিতা লাগলে আমার কিচ্ছু করার নাই। আল্লাহ কইছে, আল্লাহরে জিগাও কেলে কইছে। আমি কি আমার পকেট থেকে কইছি না আল্লাহর কথা? আল্লাহর কথা। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুম আল্লাযী ইরতাদা লাকুম ওয়া লা ইউবাদদিলান্নাকুম মিন বাদি খাউফিহিম আম্মা। আল্লাহ বলেন ক্ষমতা দিমু। ক্ষমতা নিয়ে আরো বহু কথা দরকার আছে, কিন্তু বলার মতন সময় আমরা হাতে নাই। ওয়াদা আল্লাহ কয়টা করছে? একটা তো যাইতে গেছে সময়। আগেই কইছিলাম ফুরাফুরি কিতা থুরাথুরি, এই পর্যন্ত থুরা কইলাম।
বেশি আর কইলাম না, এমনি কো বাবা র্যাঙ্কের কলজাত লাগতেছে। আমারে দইরা লাভ নাই, আমার ঠেঙ্গ কামড়াইও না, আমি দুর্বল। 17টা দিসলায় কোনো দল করি না বাংলাদেশও, এরপরও আমারে বরকত দিছিল 17টা মাত্র। এটা করছিল কেরে? কি দোষ করছিলাম আমি? আমার এই 17টা মামলা দেওয়ান লাগে কেরে? আমি দোষ করছিলাম কিতা? কি অপরাধ করছিলাম? এই বারেন্দাত ঘুরাইলাম, কৌটের বারিন্দাত ঘুরতে ঘুরতে জুতা স্যান্ডেল কয় করলাম, কুত্তায়ও জিগায় না আমরা। তোমরা কি মনে করো আল্লাহ এগুলি দেখে না? আল্লাহকে বিচার করতো না? প্রধান বিচারপতি হেও আমারে দিছে 4টা। আপনারা ফেসবুকে যারে চিনছেন কালামানিককে চিনছেন তো, আপনারা চিনছেন? আল্লাহ কি এমন বিচারটা করছে, আমরা হুজুররা বিচার করার লাগবে না। আল্লাহ কোন হুজুর তোমরা যেটা করছে এটা আমি শুধু দেখছি, আমি তো এরারে সুযোগ দিছি, বর্ষি বাবরার মতন ডিল দিছি। যখন বর্ষের দেয় তখন সিফের মধ্যে দইরা রাখে একজন পুরুষে কিংবা তো মহিলা যেটা হোক মানুষে ধরে, আর মাছে ধরছে কিনা ধরছে না টের পাওয়ার জন্য কোনো কম্পিউটার নাই। দেখুন আপনারা, টের পাওয়ার জন্য কোনো কম্পিউটার নাই। এটা করে কিতা কইন আপনারা? ফাতাকাটি দিবা, ফাতাকাটি এটা লড়লে বোঝা গেল আইছে না কিতা? আইলেই কি টান মারে? এটা করে একটু সুযোগ দেয়, টান মারে না ডিল দেয়? ডিল দেওয়ার মানে কি মাছ ছেড়ে দিছে না কলজার ধরত ফেডো যাইত, এরপরে কলজার ধরত। আল্লাহ কইন আমি তো আকাম করার সময়, দুর্নীতি করার সময় আমি আল্লাহ টের গাইছি, আমি দেখি কিন্তু ধরছি না, ডিল দিছি কইরার দরবার, কই ধরত কইরার দরবার বাপ। এর লাগে আল্লাহ একটা একটা করে ধরছে না, মূল্য দই আনছে, কিন্তু মূল্য দইয়ের লাগে সুযোগ দিছে, আল্লাহ ডিল দিছে। একাই একটা আল্লাহ নিজে বলেছেন, এই কথা না, আমার কথা না। আল্লাহ বলেন ইন্না শাইতানা সাব্বালা লাহুম ওয়া আমলা লাহুম। আরেক আয়াতে দেখুন আল্লাহ বলেন ওয়া নুমলি লাহুম। আমলা লাহুম নুমলি লাহুম এর মানে হলো ডিল দেওয়া। ওয়া নুমলি লাহুম 16 বছর ডিল দিছি, এরা অন্যারে আমি আল্লাহ 700 বছর ডিল দিছিলাম। এরপরে আমি আল্লাহ পানির মধ্যে সবাইয়া মারছিলাম, এটা মোল্লা মৌলবী ফেটাইছি না, পানি দিয়ে সবাইয়া মারছিলাম। নমরুদ্দারে আমি আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছিলাম, জুতা দিয়ে বাইরে মারছিলাম, কেতা দি বাইরে ইহা নমরুদ্দারে কেতা দি বাইরে মারছিল আল্লাহ, জুতা দি বাইরে কোনো হুজুর দি বাইরে ইহা না, হের কর্মচারী দিয়ে, হে কর্মচারী রাখছিল টেহা দিয়া, জুতা দিবে তো এটা চাকরিত রাখছিল। কত বড় সরকার, এত বড় প্রেসিডেন্ট, সারা পৃথিবীর সরকার, একজন কর্মচারী রাখছে জুতা দিবে তো মাতার। আল্লাহ এটা আমার কাম, মশা একটা ঢুকে গেছে না, হে মগজ গেছে, এটা কাম মারে, থাবা দিলে এটা একটু কমে, থাবা দিলে মশা মনে করে আমারে ফিটনা দিতেছে, এর লাগে নিরাই কামড় দেয় না, বয়ে থাকে। এই কারণে থাবা দিলে দেখে তো এটা কমে, এটা হলো চিকিৎসা। এই কারণে একজন কর্মচারী রাখছে, কইছে তুই না আমার জুতা দিবে দিবে তবে টেহা দিয়াম, বুঝছেন না, টেহা দিয়া জুতার বাড়ি খাওয়ায় আল্লাহ, ইলার নাম আল্লাহ। টের ভাইছ না মারা, আল্লাহ বলেন আমি ডিল দেই। এইভাবে 16 বছর পর্যন্ত ডিল দিছে। এর ঘরে আল্লাহ এই প্রধান বিচারপতিরেও ধরছে, সারা দেশের মানুষরে কইছে আমরা রাজাকারের নাতিগতি, রাজাকারের বংশধর। এই কথা কইসলে কেরে? রাজাকারের বংশধর কইসলে কেরে? আমরা কি রাজাকারের বংশধর? এই কথা হে টকসুদ গিয়ে ওই কয় রাজাকারের বংশধরের লাগে আইতাম পারি না, এরার লাগে আইতাম পারছি না। রাজাকারের বংশধর কারে কইসলে? আল্লাহ কোনো অপমান করছিলে দে, এই কারণে তরে তো যা করছি রে দুনিয়ায় তা তো আমি দেখানি লাগবো এরারে। সুতরাং আল্লাহ তার কেতা বাজিস তু সকলে আরামের বিছনার তাকে আল্লাহ তারে বঞ্চিত করিয়া আল্লাহ কলা পাতাত ঘুম পাড়াইছে। কোন ফারদা? কলা ভাতাত, খালি কলা ভাতাত ঘুমাই ওই শেষ নাই, এর একটা নাই, কয়টা নাই, এটা কইতম ভাতাছি না মাই কোনটা নাই, চাকরি বাড়া এইটা নাই, একটা নাই, একটা কুজা একটা নিচে গাল্লায় আর একটা রাখা দিছে, এটা রাখলো কেন? 2টা নিল না, নিচে তেল্লায় 2টা নিত কা,
একটা রাখলো আর একটা নিল কেন, এই একটাতে গেছে এটা কুজ্জা ভাইতেছে না, ডাক্তারের জোড়া লাগাইতো কুজ্জা ভাইতেছে না, নিজ জায়গা কাউয়া করলে সে আলে, এটা মজাই লাগবো। আল্লাহ বুঝাইছে একটা নিচে, আর ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য একটা রাখা দিছে, এর মতন যদি ভবিষ্যতে ইটা করো, এর তো নিচে একটা, তোমরা নিয়মগা দুইটা, এর লাগে আল্লাহ একটা রাখা দিছে, বুঝছেন না কারবা। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাকুম মিন বাদি খাউফিহিম আমনা। বলেন ইমানদারের দল, আমি আল্লাহ তোমাদের সাথে তিনটা ওয়াদা করলাম। এক নম্বরের ওয়াদা, সারা পৃথিবীর ক্ষমতা দিব আমি আল্লাহ। এখন আপনারাই বলেন, আল্লাহ দিবেন, ক্ষমতার মালিক থাকলে না থাকলে? তাইলে বোঝা গেল আল্লাহ হইলেন পুরা ক্ষমতার মালিক, আল্লাহ যারে ইচ্ছা তারে দেয়। আল্লাহ বলেন আমি ফুল ক্ষমতার মালিক, আমি আল্লাহ যারে ইচ্ছা তারে দেয়। আমি আল্লাহ ওয়াদা দিলাম ইমানদারদেরকে আমি আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিব। এটা কইল প্রথম নম্বরের ওয়াদা। আমি কি এমনি কইছি না আল্লাহ ওয়াদা করছে? কোন সূরা? সূরা নূর কত নম্বর পারা? 18 নম্বর পারা। কত নম্বর আয়াত? 55। কত নম্বর আয়াত? 55। আগামীকালকে তর্জমা গান মিলাইন, দেখুন উজিরপুরের তর্জমার সাথে মিল আছে নি। আমার ডাইনে বামে উলামায়ে কেরামের অভাব নাই। আমি উজিরপুরের 100 বার পড়াইতে পারবো, এরা 1000 বার পড়াইতে পারবো। এদেরকে মনে করুন না কিছু বুঝে সুঝে না, সুতরাং এরা রেজিকে এলিয়ন যে হুজুরেদের তর্জমা করছে, হাসাই করছে নিতা, হাসাই করছে। আল্লাহ বলেন ওয়ালা ইউমাক্কিনান্না, 2 নম্বরের ওয়াদা, আমি আল্লাহ 2 নম্বরের ওয়াদা করলাম, তোমাদের ইসলাম ধর্মটাকে, ইমানদারদের ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দিব। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করব। ভারত, পাকিস্তান, চীন, জাপান, রাশিয়া, ভারত, চীন, জাপান, এমনকি লন্ডন, আমেরিকা, সারা পৃথিবীতে আল্লাহ ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠিত করে দিব। এটা হলো আল্লাহর 2 নম্বরের ওয়াদা। ওয়ালা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুমুল্লাযী ইরতাদা লাহুম। 3 নম্বরের ওয়াদা, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। এর সারমর্ম হলো আমি আল্লাহ সারা বিশ্বের বেঈমান কাফিরদের হাত থেকে ইমানদারদেরকে আমি আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দেব। এই হইল সারমর্ম কথা। তাইলে আল্লাহ সারা বিশ্বের ইমানদারদেরকে বেঈমানদের কাছ থেকে নিরাপত্তা দিব। এখন আপনাদের কিছু প্রশ্ন আছে, এইগুলি উত্তর দেওয়ার মতন সময় আমার হাতে নাই রে ভাই, নাইলে কইলাম লইলে। আমরা 1 নম্বর প্রশ্ন হইল আল্লাহ দিব, আমরা কইছে ওয়াদা ক্ষমতা ইমানদারদেরকে, কিন্তু আমরা তো দিল না। 1500 বছর আগে ওয়াদা করছে, কিন্তু 1500 বছর হয়ে গেল, ক্ষমতা তো দিতেছে না। ঘটনাটা কি? আল্লাহ ওয়াদা করছে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করব, সুতরাং বাংলাদেশেই তো ইসলাম প্রতিষ্ঠিত হইছে না। আমেরিকা কোন দিন প্রতিষ্ঠিত হইব? ওয়াদা করলো কি, বাস্তব দেখতাছি কি? আল্লাহ ওয়াদা পুরা করে না কেন? 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ কইছে নিরাপত্তা দিব, কই দেশের ভিতরেই তো আমরা নিরাপদে নাই। আজকে আমরা রাত্রে 3টা 3:30টার সময় তবলিগের ওয়ালা এরা নামাজ পড়া ঘুমাইছে, তবলিগের কাজে নিয়ে যেত, ইস্তেমার অগ্রিম কাজ করতেছে। সুতরাং একদল মানুষ আইসা ঘুমান্ত অবস্থায় এই তবলিগ জমাতের 6 জন মানুষকে বা 4 জন মানুষকে এরা হত্যা করেছে। আমরা তো দেশের ভিতরেই নিরাপদে নাই, দেশের ভিতরেইতে বিপদ। আল্লাহ ওয়াদা করলো কি আর বাস্তব দেখতাছি কি? তাইলে তো ওয়াদার সাথে আল্লাহর কথার মিল নাই। তো আমরা রাজনৈতিক নেতারা ওই বালা কে দেখুন, হেরা তো ওয়াদা দেয় কিছু হইল দেয়, কে দেখুন আল্লাহ দিয়ে কিছু দিতেছে না। ঘটনাটা কি? আল্লাহ দিতেছে না। 2 নম্বর অংশের আলোচনা শুনলাম মাত্র, 3 নম্বর অংশের আলোচনা না বুঝলে বুঝতেন না। আল্লাহ বলেছেন আমি দিমো, ওয়াদা করেছি বিনা শর্তে নাই, শর্ত সাপেক্ষে। বিনা শর্তে না শর্তে? হ্যাঁ, আগে শর্ত, এরপরে দিব। তাহলে আমরা শর্ত মানতেইব। কি থাকুন আল্লাহ দিব, এমনি দিব, আমরা কিছু কাম করুন লাগবো। এখন আপনাদেরকে একটা উদাহরণ দিলি সহজে বুঝতে পারবেন।
সন্তান দেওয়ার মালিক কে? আমরা কোনো কাম নাই। আল্লাহ দিব এটা ওয়াদা করছে, আমি সন্তান দেওয়ার মালিক। তবে তোমরা বিয়া করতেই ভাই, এখন একবার বিয়া করছে না, আর ডেইলি তার যদি নামাজ পড়া কয় আল্লাহ আমার একটা সন্তান দিও, একটা সন্তান দিও, সন্তান দিও। আল্লাহ কোনে গাদা জাগা বাউ কো, জাগা বাউ না করে আমার এক তোর হেডও দিতাম নি। কিদা কই না আপনারা? তাহলে আল্লাহ যে ওয়াদা করছে দিব বিনা শর্তে, না শর্ত আছে? এই কথাটা বুঝার লাগে আর একটা উদাহরণ দেই। এবারে বাজারও গেছে, কমলা কিন্তু কমলা, কমলা বুঝো, কমলা আলি বিক্রি হয়। জিগাইল ভাই যান কমলার আলি কত? কয় কমলার আলি 100 টাকা। কয় ভাই আমি যে গরিব মানুষ এটা তো তুমি মনে জানো না, আমি 100 টাকা দিয়ে কিনা আমার কঠিন, আমার লাগে কিছু কম সময়ের বাবাতে। কয় না কম সময়ের বাউ নাই, বাজার নষ্ট হতো না। আমি যদি তোমার কাছে কমে বেশি বাজারের অন্য অন্য ব্যবসায়ীর কাছে আমি জব দেওয়া লাগবো, সুতরাং আমি 100 টাকার নিচে কমলায় আলি বেচতে পারতাম না। তবে তুমি যেহেতু অনয় বিনয় করে কইতাছো তুমি দুর্বল অসহায় গরিব, তাহলে তুমি 100 টাকা দিয়ে আগে কমলায় খালি কিনো, আমি তোমারে 2টা কমলা ফ্রি দিব। তুমি গরিব হওয়ার কারণে 2টা ফ্রি দিব। উনি চিন্তা করে দেখলো যে উনি যখন 2টা ফ্রি দিব তার কিনা খেতে পারতাম, কয় ভাই 2টা দিলাও। কেউ দিব? দিব কেউ? দিব কোন সময়? কিনলে না না কিনলে? আল্লাহ যে ওয়াদা করছে, আল্লাহ যে আমাদেরকে 3টা দিব, শর্ত মানলে না না মানলে? বেড়াইতে 2টা ফ্রি দিব, কিনলে না না কিনলে? এটা যদি বুঝতে, এটা বুঝো না মারা, এটা বুঝো না। আল্লাহ বলেছেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। বলেন ও দুনিয়ার মানুষেরা, বিশেষ করে ইমানদারের দলেরা, তোমাদের সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম। 1 নম্বরের ওয়াদা, আমি আল্লাহ তোমাদেরকে দিব ক্ষমতা। 2 নম্বরের ওয়াদা, ইসলাম ধর্মটা প্রতিষ্ঠিত করব সারা বিশ্বে। 3 নম্বরের ওয়াদা, সারা বিশ্বের বেঈমান কাফিরদের হাত থেকে ইমানদারদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দান করব, বিনা শর্তে নয়। আগে তোমরা 2টা শর্ত পালন করো। 1 নম্বর শর্ত হলো তোমরা আগে ইবাদত করো। 2 নম্বর শর্ত হলো আমার সাথে তোমরা কিছুই শরীক করিতে পারিবা না, কিছুই না, কিছু। আল্লাহ বলেছেন শাইআ মানে হলো কিছু, কিছুই আমার সাথে শরীক করতে পারবা না। লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কিছুই রে শরীক করিতে পারিবা না। এই 2টা শর্ত যদি তোমরা আগে পালন করো, তবে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিছি এই 3টা দান করব। 1 নম্বর শর্ত হলো ইয়াবুদুনানি, 2 নম্বর শর্ত হলো লা ইউশরিকুনা বি শাইআ, তোমরা আমার ইবাদতি করো। আল্লাহ ইবাদতি করো বলিয়া যত জাতের ইবাদতি আছে সব জাতীয় ইবাদতি বুঝাইছে। ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, এই অংশ দ্বারা যত জাতের গুনার কাম আছে সমস্ত গুনার কর্ম বুঝাইছে। যত জাতের গুনাহ আছে ছাড়ো, যত জাতের নেকি আছে করো, নেকির কাজ করো, গুনার কাজ ছাড়ো। আল্লাহ 2টা কথা কইয়া আল্লাহ কত কথা বুঝাইছে দেখছেন। আল্লাহ বলতেন ইয়াবুদুনানি, আমার ইবাদতি করো, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কাউরে শরীক করো না। এই 2টা কথা কইয়া আল্লাহ সর্বজাতীয় গুনাহ বুঝাইছে, সর্বজাতীয় ইবাদত বুঝাইছে। সুতরাং ইবাদত কাহাকে বলে? এখন তো ইবাদত বুঝতেইব আগে। পারলাম আলোচনা করতাম না, আমি তো আলোচনা করলে টের পাই না কই জায়গা, সময় গেছে। এই না জানিব এমনি তো 7:30 বেজে গেছে।
সম্মানিত মুসল্লিয়ান কারাম, এখানে নামাজের জামাত হবে 7:35-এ। আমরা নামাজের জন্য হজরতের বয়ান শেষ করার পরই নামাজের প্রস্তুতি নেব। এখানেই জামাত হবে, প্যান্ডেলের ভিতরেই জামাত হবে। আচ্ছা ভাইজান, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারকাতুহুম গতকালকে আমার সাথে আলোচনা হয়েছে, তিনি ইনশাল্লাহ আসবেন। আপনারা অপেক্ষা করবেন, হুজুর আসবেন ইনশাল্লাহ, আমার সাথে কথা হয়েছে। আমরা যতটুকু আলোচনা করছি আল্লাহ আমল করার তৌফিক দান করো, সবে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।